আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের জন্য এনেছি অসাধারণ ভর্তা রেসিপি। এই ভর্তাটি একবার খেলে সারা জীবন মনে থাকবে এর স্বাদ। আমি কি ভর্তা বানাচ্ছি তা দেখতে আমার সাথেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্লিজ। প্রথমে এখানে আমি একটি বড় গরু গোশতের টুকরা নিয়েছি আর নিয়েছি 10-15টার মতো কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিগুলো ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিচ্ছি এক টুকরো গরু গোশত টুকরো করে নিয়েছি এবং কাঁচা মরিচ, রসুন, আদা, কাঁঠালের বিচি এবং কাঁচা মরিচ। এখন সবগুলো আমি একসাথে ব্লেন্ড করে নেব। এখানে আমার এখন ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ব্লেন্ড করে নিয়েছি। এখন চুলায় একটি কড়াই বসিয়েছি এবং কড়াইতে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলি আমি খুব ভালোভাবে ভেজে হালকা বাদামি রঙের করে নিচ্ছি। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগছে তা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন। আর আমার পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন ভাজতে ভাজতে হালকা বাদামি রঙের হয়ে আসছে এবং পেঁয়াজগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পেস্ট করা সেই কাঁঠালের বিচিগুলো। এখন এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব কয়েকটা মশলাপাতি দিয়ে। মশলাগুলো এখনই দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটি অবশ্যই আপনাদের পরিমাণ মতোই দিবেন। দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচে একটু কম ধনিয়া গুঁড়া, সামান্য পরিমাণ জিরার গুঁড়া। সব মশলা দেওয়া হয়ে গিয়েছে। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি খুব ভালো করে ভেজে নেব। অবশ্যই লক্ষ্য রাখবেন আর একটু পর পর এভাবে নেড়ে চেড়ে দিবেন, তা না হলে পুড়ে যাবে। হবে কি তখন এক পাশ পুড়ে যাবে, আরেক পাশ কাঁচা থাকবে, তখন খেতে একদমই স্বাদ লাগবে না, খুব বাজে লাগবে। তাই অবশ্যই একটু পর পর এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এখন 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আবার এসে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হলে ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে রেখে দিচ্ছি। ঠিক এভাবে করে আমি একটু পর পর এসে নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আমার। এই মশলাগুলোতে যত পানি থাকবে সব কিন্তু শুকিয়ে যাবে। দেখে বুঝতে পারছেন কেমন করে আমি ভেজে নিয়েছি। ভাজতে ভাজতে কিন্তু এটির কালার চেঞ্জ হয়ে গিয়েছে। আর রান্নার কাজে সব সময় সতর্ক থাকবেন, সাবধানে করার চেষ্টা করবেন। সম্পূর্ণ ভাজা হয়ে গেলে আমি এভাবে নামিয়ে নিচ্ছি। এখন কড়াইতে আমি আবার একটু সরষের তেল দিয়ে দিচ্ছি 4-5টি শুকনো মরিচ খুব ভালোভাবে তেলে নিচ্ছি। ভর্তা তৈরি করতে অবশ্যই পেঁয়াজ এবং শুকনো মরিচ লাগবেই। তো আমি ভর্তা করার জন্য এখন শুকনো মরিচগুলো খুব ভালোভাবে তেলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি কেন নিয়েছি তা একটু পরেই বলবো। এখানে আমি অনেক পরিমাণ পেঁয়াজ কুচি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। খুব ভালো বলতে হালকা ভেজে নিচ্ছি, এটি কিন্তু খুব বেশি ভাজতে যাবেন না। হালকা ভাজা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখে অবশ্যই বুঝতে পারছেন। এখানে আমি আরেকটি আইটেমের ভর্তা তৈরি করব, তাই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলোকে ভাজতে ভাজতে হালকা বাদামি রঙের করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো ভাজতে ভাজতে কিন্তু হালকা বাদামি রঙের হয়ে আসছে। কালারটি চেঞ্জ হয়ে কত সুন্দর বাদামি রঙের হয়েছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 4টি ডিম। ডিমগুলো আমি ভেঙে দিয়ে দিচ্ছি। তো বুঝতে পারছেন এখানে আমি কি রেসিপি তৈরি করছি। হ্যাঁ,
এখানে আমি ডিমের ভর্তা তৈরি করব। এখন ডিমগুলোর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন ডিমগুলো ফেটিয়ে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। ডিমগুলোকে এভাবে নেড়ে চেড়ে ঝুড়া ঝুড়া করে আমি ভেজে নেব। এখানে দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়া। এটি অপশনাল। এটি দেওয়ার কারণে সুন্দর একটি ফ্লেভার আসবে এবং খেতে স্বাদ পাবেন। আপনারা চাইলে নাও দিতে পারেন। ডিমগুলোকেও আমি খুব ভালোভাবে ঝুড়া ঝুড়া করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা যেরকম ঝাল পছন্দ করেন ঠিক ওরকম পরিমাণেই দিবেন। আমি অনেক ঝাল খেতে পছন্দ করি, তাই একটু বেশি পরিমাণে দিয়েছি। ডিমগুলোকেও কিন্তু আমি একটু পরপর নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু পরপর নেড়ে চেড়ে না দিলে পুড়ে যেতে পারে। তো আমার এখানে সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে, তাই আমি এভাবে নামিয়ে নিচ্ছি। যেহেতু এখানে আমি এগুলো ভর্তা তৈরি করব, তাই এখানে আবারও আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর কাঁচা পেঁয়াজ খাওয়া ভালো না, তাই হালকা সরিষা তেলে ভেজে নিচ্ছি। আর ভর্তায় কিন্তু সরিষার তেল না দিলে একদমই স্বাদ পাবেন না। আর কাঁচা পেঁয়াজে মুখ থেকে দুর্গন্ধ আসে, তাই হালকা একটু ভেজে নিচ্ছি। তো এইখানে আমার ভাজা হয়ে গিয়েছে। তো প্রথমে আমি ভর্তা তৈরির জন্য পেঁয়াজগুলোতে সামান্য সরিষার তেল দিয়ে দিলাম এবং 3-4টি শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন হাতের সাহায্যে ঠিক এভাবে খুব ভালো করে ডলে নিচ্ছি এবং ভালো করে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে হাতের সাহায্যে মিক্স করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি সেই কাঁঠালের বিচি আর গরু গোস্ত যেভাবে আমি ভেজে নিয়েছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো খুব ভালো করে এভাবে হাতের সাহায্যে মেখে আমি মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে ডলে ডলে মিক্স করে নেওয়ার পর তৈরি হয়ে যাবে আমার এই ভর্তাটি। আর এখানে এই ভর্তাটি 4-5 জনের অনায়াসে হয়ে যাবে, তাই এখানে আমি এক এক জনের জন্য ভাগ ভাগ করে নিচ্ছি। এই ভর্তাটি আপনি একবার খেলে আমি সত্যি বলছি আজীবন মনে থাকবে আপনার এবং বারবারই খেতে চাবেন। তো এখন পরের ভর্তার রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আবারও সে হালকা পেঁয়াজ ভাজা নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষা তেল আর 3-4টি টেলে নেওয়া শুকনো মরিচ। এখন আবারও হাতের সাহায্যে খুব ভালোভাবে এভাবে ঢলে ঢলে আমি মিক্স করে নিচ্ছি। এই ভর্তাগুলো হাতের সাহায্যে এভাবে ডলে ডলেই করতে হয়, তাই আর যাই বলেন না বলেন এই কাজটি হাতেই করতে হবে। এখন দিয়ে দিচ্ছি সে ভেজে নেওয়া ডিমগুলো। এখন আমি এই ডিমগুলো খুব ভালোভাবে হাতের সাহায্যে এভাবে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মিক্স করার পর দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু সত্যি বলছি অসাধারণ। এটি আপনারা যখন তখন ঝটপট রেসিপিটি তৈরি করে নিতে পারেন। অল্প সময়ে অল্প উপকরণে ঝটপট এটি তৈরি হয়ে যাবে। তো আমার এই ভর্তার রেসিপি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। হাজির হব অন্য একটি রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।